ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 এই যে 200 বছরের গেমতে কর করা মাল সারা বাংলাদেশে বিক্রি হবে ইনশাআল্লাহ। উনি কিন্তু এটা পরীক্ষা করার জন্য খুব করছে। তো মিলন ভাই, আপনি আসছেন কোন জায়গা থেকে জানো, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, ভুঁইয়ামারি থানা। যারা সরাসরি ইটভাটাতে এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্ভয়ে আসতে পারেন। আপনারা এই যদি নাও নিতে পারেন, জামাইয়ের আদর পাবেন আশিক ভাই থেকে, এটা আমি বলতে পারি। কিন্তু এই ইটগুলা নিয়ে গিয়ে বাড়ি করবে, আর বাড়ি করার পরে কিন্তু মিলন ভাই বিয়ে করবে। সবাই দোয়া করবেন। ঠিক আছে তো কথা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আছি আপনাদের সাথে। আর প্রতিদিনকার মতো কিন্তু আজকেও আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যে দুইটা গাড়ি লোড হচ্ছে, এই গাড়ি দুইটা কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামারি থানাতে, যেটা আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে। উনি কিন্তু গত কালকে আসছে আমাদের এখানে। ওনাকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাইছিলাম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন গতকালকে, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক, এছাড়াও এই পাশে আরও একটি ট্রাক। তো এই ট্রাকটি কিন্তু রানিং লোড হচ্ছে। আমাদের মিলন ভাই কিন্তু ট্রাকের উপরে উঠে আছে। এই ট্রাকটিতে আপনার সর্বমোট 10,000 পিস যাবে। এছাড়াও পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটিতেও সর্বমোট 10,000 যাবে। তো টোটালি আমরা মিলন ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু 20,000 পিস আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস বা মিঠা মিক্সার করে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। তো উনি নিজে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমাদের এখান থেকে মিলন ভাই ইটগুলো নিয়ে যাচ্ছে, বা ইটের দামটা কীরকম, ফার্স্ট ক্লাস, পিকেট, এছাড়াও সেকেন্ড ক্লাস, এই ইটগুলোর দামের বিষয়টা জানাবো। এছাড়াও ইটের সাউন্ড কোয়ালিটি বা টেম্পার শক্তিটা কীরকম আছে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে অবশ্যই সমস্ত কিছু জানতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন সরাসরি আমাদের একেবারে ট্রাকের উপরে উঠে পড়লাম, আর যেখানটাতে মিলন ভাইও আছে। তো আমি আপনাদেরকে মিলন ভাইয়ের সাথে একটু কথা বলাই দিই বা একটু সাক্ষাৎকার নিয়ে নিই। উনি কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন, বা কিভাবে আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করলেন। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করে নিয়ে এসে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে। তো মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো মিলন ভাই, আপনি আসছেন কোন জায়গা থেকে জানো, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, ভুঁইয়ামারি থানা। ভুরিঙ্গামারি থানা। ভুঁইয়ামারি থানা থেকে আর আসছি, একদম বাংলাদেশ শেষ সীমান্ত। একবারে বাংলাদেশ শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে এখন বর্তমান দেখাচ্ছি, এটা পাবনা জেলার মধ্যে থেকে। এটা এই ইট ভাড়াটি কিন্তু আমাদের পাবনার মধ্যে, দেখতে পাচ্ছেন সরাসরি ইট কিন্তু লোড করছে। তো মিলন ভাই, আপনি টোটালি কত হাজার পিস ইট নিলেন? আমি টোটালি 20,000 পিস ইট নিই। 20,000 পিস ইট। আপনার 20,000 পিস ইটই কি ফার্স্ট ক্লাস ইট? আপনার 16,000 ফার্স্ট ক্লাস, 4,000 সেকেন্ড। 4,000 সেকেন্ড ক্লাস ইট। তো ইটগুলা ভাই আসলে কীরকম দেখছেন, কীরকম? না, আলহামদুলিল্লাহ যা দেখছেন আলহামদুলিল্লাহ। মোটামুটি এগুলো ভালো আছে। আসলে ভিডিওর মধ্যে যেরকম দেখছিলেন, সাউন্ড কোয়ালিটিটা কীরকম সাউন্ড পাইছেন? কোয়ালিটি ঠিক আছে। সবই ঠিক আছে না? তো ভাই দুইটা একটু আপনি রানিং নিজে বাড়ি দিয়ে দেখান তো, যেটা ইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমি নিজেই দিয়ে দেখাই। কি ভাই, মধু মধু একেবারে মধুর মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা চান আমাদের এই ইট ভাটাতে সরাসরি একেবারে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো মিলন ভাই, যারা সরাসরি ইট ভাটাতে এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্ভয়ে আসতে পারেন। আপনারা এই যদি নাও নিতে পারেন, জামাইয়ের আদর পাবেন আশিক ভাই থেকে, এটা আমি বলতে পারি। তো বন্ধুরা, আসলে আমাদের দেখে শুনে নিয়ে যাবেন, এদের সার্ভিস খুব ভালো আছে। মিলন ভাই, আপনি তো কোনোভাবে ঠকলেন না? না না, ঠকিনি। তো আসলে অনেক ভাই কিন্তু আসতে মানে অনেকটা ভীতু কাজ করে, যে ভাই গেলে কি জানি কি আপনি না হয়। নির্ভয়ে আসতে পারেন, সমস্যা নাই। নির্ভয়ে আসতে অবশ্যই পারেন, আপনারা আপনি যারা- দেখে যান, আশিক ভাইয়ের বাড়িতে থাকি যান। অবশ্যই আপনারা যারা আসতেছেন, আমি কিন্তু আপনাদেরকে বলি আপনারা নিজে সরাসরি ইটভাটাতে আসবেন, ইটগুলো আগে দেখবেন, দেখে যদি পছন্দ হয় তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি নেবেন কি না। না না নেন, জামাই আদর হবে। আপনাকে কি বাধ্য করছি আমরা ইট নিতে? না না, তো বন্ধুরা, আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন, ইটগুলো দেখবেন, দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট। তো 6,000 পিস তো মনে হয় এই পর্যন্তই শেষ, তাই না মিলন ভাই? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফার্স্ট ক্লাস ইট কিন্তু 6,000 পিস এই পর্যন্তই শেষ। এখন পিছন সাইডটা কিন্তু সেকেন্ড ক্লাস উঠবে। এছাড়াও ওই গাড়িটাও তো মিলন ভাই, হ্যাঁ, ওটা লোড হবে। আমাদের মিলন ভাই অনেক বড় মহাজন ভাই। আর বিষয়টা হচ্ছে মূলত হাস্যকর বিষয়, আমাদের এই মিলন ভাই কিন্তু এই ইটগুলা নিয়ে গিয়ে বাড়ি করবে, আর বাড়ি করার পরে কিন্তু মিলন ভাই বিয়ে করবে। সবাই দোয়া করবেন। ঠিক আছে তো কথা। সুন্দরী একটা বোঝানো ভাই। সুন্দর একটা বউ ইনশাল্লাহ পাবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন, ইটগুলা দেখবেন, দেখে শুনে নিয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে
ইটের দামের বিষয়টা যেহেতু এখনও জানানো হয়নি, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু নিচ থেকে দেখা বা সরাসরি কিলিমের মধ্যে থেকে কীভাবে ইটগুলো বের করছে এটাও দেখাবো। এছাড়াও আমরা কিন্তু এই গাড়ি দুটা একেবারে লোড শোড কমপ্লিট করে চালান পাতি শেষ করে কিভাবে লেনদেন করলাম, টাকা পয়সাটা কিভাবে লেনদেন করলাম এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো টাকা পয়সার লেনদেন নিয়ে একটু কিছু বলি মিলন ভাই। টাকা পয়সার লেনদেন বলতে আমি আসছি টাকা ছাড়া, এখন আমার ইট পছন্দ হচ্ছে, ভালো লাগছে, আমি নিতেছি, টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবো। মানে গাড়ির লোড কমপ্লিট করে গাড়ি লোড কমপ্লিট করে শেষ করে টাকা হিসাবপাতি যা হয় ক্লিয়ার করে দিয়ে টাকা গাড়ি নিয়ে চলে যাবে। তো এটাই কিন্তু সব থেকে ভালো হয় বন্ধুরা, আপনারা যারা ইট ক্রয় করতে আসতে চান সরাসরি, আমি কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি ইট ভাটাতে আসেন, ইটগুলো দেখেন, পছন্দ করেন, তারপরে আপনার সামনে গাড়িতে সাজানো হোক, আপনি দেখে যদি সাজিয়ে নিয়ে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ইট আপনার 1 নম্বর ফার্স্ট ক্লাস যেটাকে বলা হয়, ফার্স্ট ক্লাস যে কাটা সাউন্ড কোয়ালিটি কি একেবারে কিন্তু মধু, ওই কি রে মধু, ইট ভাঙবে এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ইটের ভেতরকার চেহারা কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামারি থেকে কিন্তু চলে আসছে মিলন ভাই, উনি কিন্তু দেখতে পাচ্ছেন 2টা ট্রাক কিন্তু লোড করে নিয়ে যাচ্ছে, টোটালি 20,000 পিস ইট নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে এসে দেখে শুনে, যেমনটা মিলন ভাই দেখে শুনে কিন্তু গুনে বুঝে গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে এসে দেখে শুনে গুনে বুঝে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমাদের মিলন ভাই উনি কিন্তু ইটটা পরীক্ষা করার জন্য খুব করছে, তো দেখতেই পাচ্ছেন ইটটা কিন্তু ভাঙলো না। মিলন ভাই এটার টেম্পার শক্তি কীরকম আছে? শক্তি ভালো আছে, টেম্পার শক্তি ভালো আছে, টেম্পার শক্তি ভালো আছে না? তো যারা আসলে ইটগুলা কিনতে চায় তারা কিন্তু অনেকেই ভয় করে ভাই, যে 1 নম্বর কিনতে যাব, দেখা যাচ্ছে ভরাই দিচ্ছে 2 নম্বর। তো সেক্ষেত্রে মিলন ভাই আমরা কি করলাম? না 1 নম্বরে 2 নম্বর একেবারে 1 নম্বরে 2 নম্বরে আলাদাভাবে সিস্টেম করে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এই গাড়িটি স্টপ করে রেখে আবার এই গাড়িতে ইটগুলো ওঠানো শুরু করছি। এটা যেহেতু আমাদের 6,000 পিস ফার্স্ট ক্লাস ইট যাবে, বাদ বাকি 4,000 পিস সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস ইট লোড করা শেষ, এখন সেকেন্ড ক্লাসের জন্য ওয়েট করা হচ্ছে। আর এটার মধ্যে কিন্তু সরাসরি একেবারে বরাবর টোটালি 10,000 পিস ফার্স্ট ক্লাস ইট উঠবে, যেটা দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে আমরা ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি। তো আপনারা চাইলে সরাসরি একেবারে ইট ভাটাতে এসে ইটগুলা দেখে গুনে বুঝে গাড়িতে উঠাই নিয়ে ভাটাতে ক্যাশ টাকা দিয়ে কিন্তু নিয়ে চলে যেতে পারবেন। তো লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো ভিডিওর শেষে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু উপর থেকে রাবিশগুলো সরানো হচ্ছে, বা যেগুলোকে পাটন ইট বলা হয় এগুলো সরানো হচ্ছে। আর এই ইটগুলো সরানোর পরেই কিন্তু এই গরম ইট, একেবারে দেখতে পাচ্ছেন গরম ইট, কিন্তু এই গরম ইটগুলো বের করে আবারও ট্রাকের মধ্যে লোড করা হবে। তো আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামারি থেকে মিলন ভাই আসছে, উনি টোটালি কিন্তু 20,000 পিস ইট নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আপনারা চাইলে 20,000 বা 10,000 অবশ্যই নিতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান, আপনারা যদি পাবনা জেলার মধ্যে থেকে কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো ইটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। আর যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান তারা কিন্তু আপনারা সর্বনিম্ন 10,000 পিস ইট নিতে হবে, যেটা এরকম একটি ট্রাকের মাধ্যম দিয়ে, যেটা দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই কিন্তু কুড়িগ্রাম থেকে এসে 2টা ট্রাক ভাড়া করছে, আমরা 2 ভাই মিলে। তো ট্রাক ভাড়া করার পরে কিন্তু এই 2টা গাড়ি আমরা পাঠিয়ে দিচ্ছি টোটালি 20,000 পিস, মানে 10,000-এর কমে পাবনা জেলার বাইরে আপনারা নিতে পারবেন না। বাংলাদেশের যতগুলো জেলা আছে সবটি জেলার নামই জানেন আপনি কয় ফেলান তো কোন বাংলাদেশের আগে ঢাকা থেকে 6টি বিভাগের নাম শুনবেন, বা স্তরভাবে তার জেলাগুলির নাম শুনবেন, আপনারা শুনবেন। আচ্ছা হ্যাঁ, এই ভিডিওর মধ্যে বলা হয়। ঢাকা থেকে শুরু করবো, 17টা জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত, যেহেতু ঢাকা বিভাগের নাম বলবো। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর। এবার রাজশাহী 16টা জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী ও পঞ্চগড়। এবার খুলনা বিভাগ 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্টিয়া। এবার চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে 11টা জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত। সেই যে চট্টগ্রামের জেলাগুলোর নাম চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এইবার বরিশাল বিভাগ 6টা জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। যেহেতু বরিশাল বিভাগের 6টি জেলার নাম বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা। এবার 4টি জেলা নিয়ে এবার সিলেট বিভাগ, যে সিলেট বিভাগের 4টি জেলার নাম সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও হাবিবগঞ্জ। শেষ। হ্যাঁ, এই বাংলাদেশের জেলার নাম শেষ। তবে আপনাকে তো পুরস্কার দেওয়া অবশ্যই দরকার। তো আপনি ইট টানতে থাকেন, আপনার জন্য পুরস্কার ভিডিওর শেষে কিন্তু অবশ্যই আছে। আর আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এনার বক্তব্যটা আসলে 64 জেলার ঠিক আছে কিনা। তবে উনি কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের একজন কর্মী, অর্থাৎ দিন মজুর যাকে বলা হয়। উনি কিন্তু সরাসরি ইট ভাটাতে ইট বের করে, অথচ ওনার ভিতরে কিন্তু অসাধারণ একটি প্রতিভা আপনারা দেখতে পারলেন। তো অবশ্যই আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন, ওনার মেধা শক্তির জন্য ওনাকে মানে সবাই একটু দোয়া করুন, উনি যেন ভালো থাকে। যেহেতু উনি নিজের শরীর খাটিয়ে কাজ করে, অর্থাৎ একজন দিনমজুর যেভাবে কাজ করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একেবারে গাড়িটি কিন্তু বের হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত বিষয় দেখাবো। এছাড়াও ভিডিওর শেষের দিকে কিন্তু লেনদেনের বিষয়টা থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লেনদেনের যে বিষয়টা হলো, আমাদের এই 2টি গাড়ি লোড হচ্ছে আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে যাবে কুড়িগ্রাম ভুরিঙ্গামারিতে। তো আসলে লেনদেন যে বিষয়টা হলো, আমাদের মিলন ভাই কিন্তু লেনদেন করছে, দেখতে পাচ্ছেন ওনার হাতে ফোন। ওনাকে আমরা এইমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, যেহেতু আমাদের গাড়িগুলো কিন্তু প্রায়ই লোড শেষের দিকে। গাড়িটির লোড শেষ হয়ে গেলে আমরা চালান করে যাতে বের করে দিতে পারি। তো গাড়ি আমাদের এই বাটার সরাসরি একবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওনারে দিয়ে দিলাম। ওনার ওই পাশে, অর্থাৎ ওনার স্থানীয় বাড়িতে যে লোকগুলো আছে, ওনারা কিন্তু এখন টাকাগুলো ট্রান্সফার করছে। আমাদের লোড কিন্তু গাড়ি প্রায় শেষের দিকে, টাকাগুলো ট্রান্সফার করে দিচ্ছে। উনি আসার সময় কিন্তু একটি টাকাও আমাদের ইট ভাটার জন্য নিয়ে আসেনি, শুধুমাত্র ওনার নিজের খরচের টাকাটা কিন্তু নিয়ে আসছিল। তো আপনারা যারা আসবেন সরাসরি এখানটাতে, আমাদের এখানটাতে শুধুমাত্র গাড়ির ভাড়াটা হাতে করে আসবেন, যেহেতু দুরন্ত রাস্তা বা রাস্তাঘাটের বর্তমান অবস্থাটাও আমি মনে করি এটাই সেফটি। আপনারা খালি হাতে আসবেন, ইটগুলো দেখবেন, গাড়িতে উঠাবেন, সাজাবেন। এই যে লোড শেষ পর্যায়ে চলে আসলাম, এই সময়টাতে ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, যে কোনো ব্যাংকের থেকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার শেষ আমরা চালানপাতি দিয়ে আপনাদেরকে বিদায় করে দেব। আর আরেকটা কথা, আপনারা যারা দূর থেকে ইটগুলো নিতে চান, যারা আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মানে আমাদের হিসাবটা খুবই করা। আপনি হয় এসে দেখে শুনে নিয়ে যান, আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের ইট ভাড়াতে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া, এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়ির ভাড়া আর আপনি যে কয় হাজার ইট নেবেন ইটের টাকা টোটালি মিলায়ে যদি আমাদের ইট ভাটার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন, আপনি যে ঠিকানা দিবেন আপনার একেবারে গন্তব্যস্থানে আমরা ইটগুলা ঠিক সময় মতো বা আপনার লোকেশনে সঠিকভাবে আমরা ইটগুলো পৌঁছাই দিব। তো অবশ্যই যারা আপনারা দূর দূরান্ত থেকে নিতে চান, যদি আমাদের ইট ভাড়াতে টাকা পাঠান আমরা ইটগুলো পাঠিয়ে দিব। আর যদি টাকা না পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের সরাসরি কিন্তু মিলন ভাইয়ের মতো আমাদের ইট ভাড়াতে আসতে হবে, নাকি মিলন ভাই? জি ভাই, সরাসরি আসতে হবে। সরাসরি আসলে আসলে সবচেয়ে বেটার। আমি মনে করি আপনারা সরাসরি ইট ভাড়াতে আসবেন, দেখে শুনে। সরাসরি আসার মতো কোনো আনন্দই হয় না, সরাসরি এসে দেখে শুনে এনজয় করে মাল নিয়ে চলে যাবেন। ইটও ফুললো, আপনিও ফুললেন। ইটও বললে রোদের মধ্যে পড়তেছেন, তাহলে যারা ইট বাইর করছে তারা কীরকম করতেছে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের মিলন ভাইয়ের কুড়িগ্রামের উদ্দেশ্যে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকের মধ্যে কিন্তু 10,000 পিস মাল, তার মধ্যে 6,000 ফার্স্ট ক্লাস, এমনকি 4,000 পিস 2 নম্বর, যেটা গাড়িটির লোড কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন চালানটি করে গাড়িটি বের করে দিচ্ছি। এছাড়াও আরও একটি গাড়ি আছে, যেটা ওই পাশে কিন্তু ফার্স্ট ক্লাস লোড মানে লোডরত অবস্থাতে আছে। ওটা বের হলেই কিন্তু ওটার সাথে আমাদের মিলন ভাই উনি কিন্তু নিজে একেবারে সঙ্গে চলে যাবে, তাই তো ভাই? তো আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে যেই গাড়িটি যাচ্ছিল, দ্বিতীয় গাড়ি, অর্থাৎ ফার্স্টে যে গাড়িটা ছিল এই গাড়িটা কিন্তু আমরা এখান থেকে বের করে দিছি। আর এটা দ্বিতীয় গাড়ি, যেটা সম্পূর্ণ ফার্স্ট ক্লাস ইট উঠানো হয়েছে, টোটালি 10,000 পিস ফার্স্ট ক্লাস ইট উঠানো হয়েছে। আর এই গাড়িগুলো কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমরা কুড়িগ্রাম ভুরিঙ্গামারি আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে, যেটা লোড কিন্তু প্রায় শেষের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাড়িটি লোড করে পাঠিয়ে দেবো আমাদের কুড়িগ্রাম মিলন ভাইয়ের উদ্দেশ্যে, যেটা এই যে মিলন ভাই বিয়ের শখ কি আছে এখনো? সকালকার থেকে ভাই মানে ফজরের আরজানের আগে কিন্তু আমরা ইট ভাটাতে আসছি, ইট ভাটাতে লোড শুরু করছি, এখন কিন্তু আসরের আরজান প্রায় পার হয়ে যাচ্ছে।
সারাটা দিন কিন্তু ইট লোড দিয়ে নিয়ে যাচ্ছে মিলন ভাই। ছোট হয়ে গেছে, এই মিলন ভাই সত্যি বিয়ের স্বাদ হারাই গেছে। শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামারিতে যে দুইটি গাড়ি যাওয়ার কথা ছিল, একটি গাড়ি কিন্তু আমরা চালান করে বের করে দিলাম। এছাড়াও আরও একটি গাড়ি যেটা আপনার এখন যাবে, লোডটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন একেবারে ডালার কাঁধাতে কিন্তু ইটগুলো ওঠানো হচ্ছে। আর যিনি ইট নিয়ে যাচ্ছেন আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামারি থেকে আসছেন মিলন ভাই। তো মিলন ভাই, অবশেষ আমরা যে ফার্স্টে একটা গাড়ি আপনার লোড করে কমপ্লিট করে বেঁধে পাঠাই দিলাম, আর এখন যে গাড়িটি লোড করে পাঠাই দিচ্ছি, তো এই ইটগুলা নিয়ে কি আপনি সন্তুষ্ট আছেন নাকি আমরা ভেজাল করছি? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল ফার্স্ট ক্লাস, যেটা একদম একেবারে ফ্রেশ। আপনারা চাইলে সরাসরি এভাবে ইটভাটাতে এসে আমাদের মিলন ভাইয়ের মতো কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো মিলন ভাই, আপনি যে আসলেন দেখে শুনে নিয়ে গেলেন, এতে কি আপনার কোনো পরিশ্রম হয়েছে ভাই? কষ্ট তো হবে না, কীরকম? জার্নি করা কষ্ট, রোদের ভিতরে দাঁড়া থাকা কষ্ট। তাতে আপনি লোড শুরু করছি, মানে লোডটা আমরা শুরু করছি কয়টার থেকে? সে 3টার সময় উঠে আসি, রাত 4টে 3টা বাজে এনে আসছি। এখন বাজে কয়টা? এখান তো আমার মনে হয় 4টে বাজে এলো। বিকাল 4টা বাজে গেছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, তাও যে ভালো। আপনার 7 বাজে ভোর 4টার থেকে লোড শুরু করে এখন বিকেল 4টা ঘন্টা পর্যন্ত চলে গেল। কিন্তু টোটালি 20,000 ইট আমরা ট্রাকের মধ্যে উঠালাম। এছাড়াও আমাদের এনএসবি ব্রিক্সফিল থেকে কিন্তু টোটালি আজকে প্রায় 40,000 ইট বের হয়েছে, যার মধ্যে সামান্য কিছু পিকেট এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে স্টক করা হয়েছে। এছাড়াও সকালবেলা কিন্তু ছোট ছোট 2-3টা গাড়ি লোড হয়ে বের হয়ে গেছে। তো টোটালি প্রায় আজ 40,000 মতো ইট কিন্তু বের করা হচ্ছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যেটা সেকেন্ড ক্লাস ইটের স্টক। বন্ধুরা, আমরা কিন্তু দ্বিতীয় গাড়িটিও একেবারে চালানপাতি সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু উঠাই দিলাম। আর এই গাড়িটি এখনই কিন্তু বাঁধা হবে, লোড কমপ্লিট। তো বাঁধা হলেই কিন্তু আমরা তিরপল দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে গাড়িটি ছেড়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন।